প্রিয় দর্শক, গত ডিসেম্বর মাসে বিয়ের মাত্র 20 দিন কাটতে না কাটতেই আমরা চলে গেলাম আমাদের হানিমুন ট্রিপে। হ্যাঁ, আপনার জীবনের ভ্রমণের এটি এমন একটি পার্ট যা সারা জীবনের জন্য আপনার স্মৃতির পাতায় কিন্তু লেখা থাকবে। আর আমরা এই স্মৃতির পাতায় এই দিনগুলো কিভাবে লিখে রাখলাম তা জানতে কিন্তু আজকের এই পর্বটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। এটি ছিল আমাদের জীবনের একসাথে প্রথম ভ্রমণ, আর তার জন্য কিন্তু আমরা বাক্স প্যাকটা গুছিয়ে সবার আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর আমাদের গন্তব্য ছিল দীপুদার সেই দা শব্দের দার্জিলিং, যা পাহাড়ের রানী বলা হয়ে থাকে। আর এই পাহাড়ের রানী ধরার জন্যই কিন্তু আমরা চলে গেলাম দার্জিলিং মেলে। আর এই দার্জিলিং মেল কিন্তু আমাদের একদম সঠিক টাইমে পৌঁছে দিল আমাদের গন্তব্য এনজিপি স্টেশনে। আর এনজিপি স্টেশনে গিয়ে কিন্তু আমরা একটি গাড়ি ভাড়া করে ফেললাম। আমরা কিন্তু দার্জিলিং সফরের এই প্রথম দিনে যাব লেপচা জগৎ। হ্যাঁ, দার্জিলিং এর কোণেই অবস্থিত একটি গ্রাম হলো এই লেপচা জগৎ। আর লেপচা জগতের সবচেয়ে যাওয়ার মেন কারণ হলো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম অসাধারণ লাগে। আর এই লেপচা জগৎ যেতে কিন্তু আমরা এনজিপি থেকে যে গাড়িটি ধরলাম সেটি মাত্র 2800 টাকার বিনিময়ে আমাদের মিরিক হয়ে গোপালধারা টি গার্ডেন হয়ে একেবারে লেপচা জগৎ পৌঁছে দিয়েছিল, যা এই ভিডিওর আগে গিয়ে আপনারা দেখতে পাবেন। তবে আপনি যখন পাহাড়ের রাস্তায় সফর করবেন, আমার একটি অনুভূতি হলো আপনার ড্রাইভার যে দাদা আছে তিনি যেন একদম সলিড হয়, মানে তিনি যেন খুব মনের দিক থেকে পারফেক্ট হয়। কারণ তিনি যদি আপনার সাথে সখ্য ব্যবহার রাখেন তাহলে আপনি কিন্তু খুব সহজেই রাস্তা চিনতে চিনতে অনেক সুন্দরভাবে দার্জিলিং পৌঁছে যেতে পারেন। কারণ ধরুন আপনি প্রথমবার পাহাড়ে যাচ্ছেন আর আপনি তো সব রাস্তাঘাট চিনবেন না, বা কোন জায়গাটি কোন স্পট আছে সেগুলো চিনবেন না। সেক্ষেত্রে আপনার ড্রাইভার দাদাই কিন্তু আপনাকে গার্ড হিসেবে পুরো গাইড করতে করতে পাহাড়ে পৌঁছে দেবে। যেমন আমরা যে এই সময় মহানন্দার নদী পার করছিলাম সেটি কিন্তু তার সৌজন্যেই আমরা জানতে পারলাম। এছাড়াও নানান জায়গায় আছে যা ড্রাইভার সৌজন্যেই আপনি জানতে পাবেন যে এই জায়গাটি কোন জায়গা। যাই হোক, এরপরে আমরা আস্তে আস্তে কিন্তু মিরিকের দিকে এগিয়ে গেলাম। আর যেতে যেতে রাস্তায় তো চা বাগানের একেবারে ছড়াছড়ি। আর এই অঞ্চলে যখন আপনি ঢুকে যাবেন আপনি কিন্তু ত্যাগ করে আসবেন সে বাইরের গরম ওয়েদারটি। তবে আমরা যেহেতু ডিসেম্বর মাসে গিয়েছিলাম, আর ডিসেম্বর মাসে যাওয়ার কারণে কিন্তু মোটামুটি আমাদের এদিকেও ঠান্ডা ছিল, আর পাহাড় অঞ্চলে তো আরও বেশি ঠান্ডা এটি তো হবেই। কিছুটা পথ এগিয়ে যেতেই কিন্তু আমাদের রাস্তায় দেখা হয়ে গেল এই বাঁদরটির সাথে। আর হ্যাঁ, এ কিন্তু রাস্তায় নানা রকম ক্যালমা দেখাতে থাকলো। আমরা সেখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ এসব দৃশ্য দেখার পরে আবার এগিয়ে গেলাম পাহাড়ের সেই রাস্তা ভেদ করে। তবে রোজ রোজ যেহেতু আমাদের পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা নেই, তাই আমার আর এবং শুভ্রার কিন্তু একটু ভমিটিংয়ের প্রবলেম হচ্ছিল প্রথম দিন জাস্ট এই সময়টুকুতে। তারপরেও সেই ধাক্কা কিন্তু আমরা কাটিয়ে উঠে ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম মিরিকে। মিরিকের যে লেক আছে তার পাশে দাঁড়িয়ে কিন্তু একের পর এক ছবি তুলে যাচ্ছিলাম। এই সময় কিন্তু মনের অজান্তে শুভ্রা একটি ডায়লগ দিয়েছিল যেটি বেশ ভাইরাল হয়েছিল সে সময়। বমি ঝমি সব হবে, হানিমুন আর আসবে না জীবনে। এর অর্থ হলো ভমিটিংয়ের কারণে আমার শরীরটি একটু ক্লান্ত হয়ে গিয়েছিল, আর শুভ্রা তাই আমায় সান্ত্বনা দিয়ে বলছিল যে বমি ঝমি অনেক হবে কিন্তু এই হানিমুন কিন্তু আর আসবে না। যাই হোক, আপনারা কিন্তু ডিসেম্বর মাসে অনেকেই পাহাড়কে এড়িয়ে যান অত্যাধিক শীতের কারণে, কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখি ডিসেম্বর মাসে একটু ঠান্ডা থাকলেও ওয়েদার কিন্তু একেবারে মনোরম থাকে। আকাশে কুয়াশার বংশও ছিল না আমরা যে কদিন ওই অঞ্চলে ছিলাম। যাই হোক, এরপরে আমরা কিন্তু এই মিরিক অঞ্চলটি পুরোপুরি ঘুরলাম অনেকক্ষণ ধরে। এই মিরিকে বেশ কিছু ছবি তুলে গেলাম একের পর এক, যা স্মৃতির পাতায় কিন্তু আমরা আবদ্ধ করে রেখেছি। জানেন তো, এর আগে আমি দার্জিলিং বেড়াতে গেলেও মিরিক অঞ্চলে কিন্তু যাইনি। আর মিরিক জায়গাটি এই কারণেই আমার খুব ভালো লাগলো যে প্রথমবার গিয়ে এত সুন্দর একটি লেক, যা আমি দার্জিলিং চত্বরে একমাত্র এই মিরিকটি দেখতে পেয়েছি। হ্যাঁ, হয়তো গ্যাংটকের দিকে গেলে আরও দেখা যেতে পারে, কিন্তু আমরা যেহেতু গ্যাংটক যাইনি তাই মিরিকই একমাত্র লেক যা এত সুন্দরভাবে সাজানো গোছানো। আর যেখানে এই আই লাভ মিরিক বলেও এই জায়গায় ছবি তোলার ব্যবস্থা, মানে এলাহি ব্যবস্থা ছিল একেবারে মিরিক চত্বরে। সেখান থেকে আমরা রওনা দিয়ে পৌঁছে গেলাম গোপালধারা টি গার্ডেন। আর এই গোপালধারা টি গার্ডেনে গিয়ে কিন্তু বিখ্যাত চা একবার খেতেই হবে। হ্যাঁ, এই গোপালধারা টি গার্ডেনের চা আপনি একমাত্র ভরসা করে কিনতে পারেন আপনার বাড়ির জন্য, কারণ এরা আপনাকে যেই চায়ের কোয়ালিটি খাওয়াবে সেটিই কিন্তু বাড়ির জন্য দেবে। 2 নম্বরই কাজ এরা করে।
করে না, এটা সত্যি, এটা লোকালরাও বলে আর সমস্ত পর্যটক যারা আছে তারাও বলে এই কথাই। আর এই গোপালধারা টি গার্ডেনে কিন্তু এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট ছিল যে সেই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে বাধ্য হবেন। হ্যাঁ, আমরাও কিন্তু সেখানে দাঁড়িয়ে বেশ কয়েকটি ছবি তুললাম। আর এরপরেই কিন্তু আমরা সিধা চলে গেলাম নেপালের পশুপতি মার্কেটের ভিতরে। হ্যাঁ, নেপাল বর্ডার ক্রস করে আমরা ভেতরে ঢুকে গিয়েছিলাম একদম নেপালের মধ্যে। হ্যাঁ, এখানে আপনি আপনার আধার কার্ড বা ভোটার কার্ড জমা রেখে কিন্তু অবশ্যই ভিতরটি ঘুরতে পারেন, যা আমি এই নিয়ে দ্বিতীয়বার ঘুরলাম। আর জায়গাটি কিন্তু বেশ সুন্দর। আর এরপরেই কিন্তু পাহাড়ের কোলে ঢলে পড়ছিল অন্ধকার। আর এরপরেই কিন্তু শীতও বেশ ভালোই লাগছিল, সে কারণে আমরা ভাবছিলাম কতক্ষণে আমাদের হোটেলে বা ওই হোমস্টেতে গিয়ে পৌঁছবো, যেটি লেপচা জগতে নেওয়া। হ্যাঁ, এরপরে কিন্তু শেষ হয়েও হলো না শেষ, একের পর এক ছবি তুলেই যাচ্ছি। যাই হোক, এরপরে কিন্তু আমরা লেপচা জগতে গিয়ে পৌঁছে গেলাম। আর লেপচা জগতে গিয়ে এই ছিল আমাদের ভিউ, আমাদের যে হোমস্টেটি ছিল সেখান থেকে। হ্যাঁ, কাঞ্চনকন্যা হোমস্টে। এই হোমস্টেতে মাত্র 1000 টাকার বিনিময়ে আমরা পুরো দিনের খাবার দাবার থেকে থাকা খাওয়া সব কিন্তু পেয়ে গিয়েছিলাম। আপনারা যদি এই হোমস্টের নাম্বার চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি নাম্বার দিয়ে দেবো। এদের ব্যবহার এত ভালো আর খাবার দাবার আপনাকে এতটাই প্রোভাইড করবে যে আপনাকে অন্য কোথা থেকে কিনে খেতে হবে না, কিছু গ্যারান্টি দিচ্ছি আমি। এরপর খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু লেপচা জগৎ জুড়ে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। এই ছিল দার্জিলিংয়ের সেদিন রাত্রির ভিউ, কুয়াশা না থাকায় এই ভিউটি কিন্তু আমরা পেয়েছিলাম। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপরে এই দার্জিলিং পর্ব নিয়ে কিন্তু আমাদের আরও 2 থেকে 3টে পর্ব আসতে চলেছে, আপনারা আমাদের পর্দায় অবশ্যই চোখ রাখবেন। ধন্যবাদ।